একটা ট্রলার চলে আসছে, দেখছেন? একটা ট্রলার চলে আসতেছে ওই পাশ থেকে, এখন সাগর ভাটা আসছে। এখন কিভাবে চলে আসছে, একটা ট্রলার ট্রলার দেখেন সামনে চলে আসছে। আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা আসলে একটা সাগরের সামনেই, করম জল যেতে সামনে যে বড় নদীটার নাম হচ্ছে পশুর নদী। পশুর নদীটা দাঁড়িয়ে আছি, দেখেন শিপগুলো এক লাইনে দাঁড়িয়ে আছে কিভাবে, শিবের উপরে সূর্য ডুবে যাচ্ছে, মনে হচ্ছে যে গান সূর্য শিবের নিচে নেমে যাবে, সেরকম মনে হচ্ছে। আর এই যে পানিটা চলে আসতেছে, ভাটা হচ্ছে, পানির দূরত্ব কত দূরত্ব পানিগুলো চলে আসতেছে, তার সাগরের টানে দ্রুত চলে আসছে, তাদের তাদের ওই মায়ের টানে, সাগরের টানে চলে আসছে কচুরিপানা। আর এই নদীটা সাধারণত এই নদীটা সাধারণত রূপসা রূপসার সাথে সরাসরি চলে গেছে, রূপসাই সরাসরি চলে গেছে। আর দেখেন সামনে দেখা যাচ্ছে চানলা, রূপসা চানলার সাথে সরাসরি জড়িত। এই এই নদী, বড় নদীর সাথে এই দুটো জায়গার সরাসরি জড়িত, এখানে সরাসরি চলে যায় পানি। আর দেখেন এই উপরে যে সামনে যে আমাদের যে শিপ একটা দাঁড়িয়ে আছে, সামনে একটা শিপ দাঁড়িয়ে আছে, আর একটা শিপ সামনে দাঁড়িয়ে আছে, কয়লাবর্তী বিদ্যুৎ পাওয়ার প্লান্টের জন্য কয়লা দাঁড়িয়ে আছে, তারা কয়লার কার্গো দাঁড়িয়ে আছে, শিপ দাঁড়িয়ে আছে এখানে। তারা যখন তাদের লাইন যখন হবে, তখন এখান থেকে চলে যাবে, যে তখন তারা এখানে এখানে মেশিনের মাধ্যমে ভিতরে চলে যাবে কয়লা সমাজে শুধু। আর পাশ দিয়ে ও গাছগুলো দেখা যায়, পাশ দিয়ে এখন যেহেতু ভাটা হচ্ছে, নৌকাগুলো পাশ দিয়ে আসতেছে, ট্রলারগুলো পাশ দিয়ে যাচ্ছে, পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে, রাস্তার পাশে বড়, তারপরে ওই পাশ দিয়ে সবুজ গাছগুলো। আর এখন যেহেতু ভাটা আসছে, পানি সামনের দিকে চলে আসছে, সামনে আসতে হলে পাশ দিয়ে কলতে ছাড়া যাওয়া সম্ভব না। তাই আমরা কন্টেন্ট ক্রিয়েটার যে কথাগুলো বলছি, এই কথাগুলো একজনের সহযোগিতা ছাড়া একজন সামনে এগোতে পারে না। সম্বন্ধে শুধু আমাদেরকে লাইক, শেয়ার, কমেন্ট করেন, সাবস্ক্রাইব করেন। আর আমরা একজনের সহযোগিতা ছাড়া একজন সামনে এগোতে পারে না। আর দেখেন এখন সামনে একটা ট্রলার আসছিল, এই জন্য এখন দেখেন পানির ঢেউটা কিভাবে এসে লাগলো। আর দেখেন ওই পানির ঢেউর কারণে, আর এখন যদি কোনো একটা বড় ইঞ্জিন চালিত বা বড় একটা শিপ যায়, গেলে তখন কি হবে, পানির দূরত্ব ঢেউটা আমাদের পায়ের কাছে চলে আসবে। এবং সাগরের এবং নদীর দুটো সংযোগ আছে, সেই সংযোগের টানে তারা ওই কচুরিগুলো চলে যাচ্ছে। তারপরে এই কচুরিগুলো, আর কচুরির সাথে যদি মাছ থাকে, মাছও চলে যায়। সমাজে শুধু ভালো লাগলে, আবার বলছি, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করেন, সাবস্ক্রাইব করেন। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।